পানের পানিতে ভাইসা আসি নাই। আমার শত্রু চিনতে হবে, এটাই হলো আমার সায়েন্স, এটাই বেঁচে থাকার সত্য। এবং একটা রাষ্ট্রের আজাদির শত্রুকে যদি আমরা বারবার চেনার পরে আবার ওই ফাঁদে পড়ি, তাহলে ওই রাষ্ট্রকে বারবার রক্ত দিয়ে, ঘাম দিয়ে, শ্রম দিয়ে বারবার লড়াই করতে হবে, কিন্তু দেশ স্বাধীন থাকবে না। শেখ মুজিব, শেখ পরিবার, আওয়ামী লীগ, দিল্লির গোলামরা পরাজিত হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এরকম আরো যারা শহীদ হয়েছেন, সেই রকম আজাদির পক্ষের মানুষরা এসে তখন দায়িত্ব নিয়েছেন। শেখ মুজিবের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই, একটা মুক্তির লড়াইতে যে মানুষটা 13 বছর 14 বছর জেল খেটেছেন, সেই মানুষটাই স্বাধীনতার নামে পরতে পরতে বাংলাদেশ আমলে স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন। যে মানুষটা বাংলাদেশের গর্বিত গান্ধী হতে পারতেন, জিন্নাহ হতে পারতেন, তিনি বাংলাদেশের মীর জাফরের রোলে চলে গেছেন, দেশ বিক্রি করার লড়াই করেছেন। যে মানুষটাকে সামনে রেখে বাংলাদেশে মুক্তির লড়াই হয়েছে, সেই মানুষটাই মৈত্রী চুক্তি করে ভারতের কাছে বাংলাদেশের সভরেনিটি বিক্রি করে দিয়েছেন। ফিউচারের জন্য এটা মাথায় রাখতে হবে আমাদেরকে এবং আমাদের শত্রুদেরকে, যে আগামী দিনগুলোতে আমার এই মুক্তির লড়াইতে কারা সবচেয়ে বড় বাধা হয়ে আসতে পারে, সেই ড্যামগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং ভেঙে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা বিভিন্ন রাজনীতি করি, এখানে বিভিন্ন রাজনৈতিক দলে আছি, কিন্তু আজাদির প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, আমার ফরেন পলিসি, আমার ডিফেন্স পলিসি, দেয়ার ক্যান বি নো ডিফারেন্স অফ অপিনিয়ন। কাম হোয়াট মে, এটা বিএনপি আসুক, জামাত আসুক, অন্য দল আসুক, কোয়ালিশন আসুক, এই প্রশ্নগুলোই হচ্ছে সারা পৃথিবীতে রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে বাঁচিয়ে রাখে, জাতিকে জাতি হিসাবে মর্যাদার চোখে নিয়ে যায়।